আমি কিন্তু এর আগে ডক্টর তাসনিম জারাকে চিনতাম না, বা এরকম রুমিন ফারহানাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি না। আপনারা বলেছেন যে আপনাদের পিছনে পার্টি সাপোর্ট ছিল না, নেটওয়ার্কিং ছিল না, ফাইন্যান্সিং ছিল না, কিন্তু পার্টিতে যারা ছিলেন সেই নারীরাও কিন্তু সেই সাপোর্টটা পায়নি। এখন পর্যন্ত আমরা যা শুনেছি তাতে কিন্তু তাদের কাছ থেকেও এটাই আসছে, পার্টি তার পাশে দাঁড়ায়নি। এবং আমরা সব সময় শুনতাম আজকে 30-35 বছর আগের থেকে যেটা লুজিং কনস্টিটিউয়েন্সি সেখানে একটা নারীকে দিয়ে দাও, বা আমরা এই 18 মাস ধরে যখন কোনো পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে দেন দরবার করেছি, বলেছে যে নারীরা তো জিতে আসতে পারবে না। আই সেড, ইজ ইট বেসড অন পারফরমেন্স? বলে না, আপনি বুঝতে পারছেন না, ওখানে অনেক দিনের সম্পর্ক থাকতে হয়। ইটস অলওয়েজ অ্যাবাউট মানি, মাসল অ্যান্ড এক্স যা যা আপনার দরকার। তো এটা এই জায়গা থেকে অ্যাগেন হিউজ থ্যাংক ইউ টু অল দ্য উইমেন ক্যান্ডিডেটস। এখন আমার কথা হলো যে আপনারা খুবই স্ট্রাকচারাল কতগুলো বিষয়কে নিয়ে এসেছিলেন, এবং আই ওয়াজ আ বিট স্যাড। আমরা ভেবেছিলাম এবার ইলেকশন কমিশন একটা নিউট্রাল রোল প্লে করবে, কিন্তু আপনাদের অভিজ্ঞতা তো একেবারে সরজমিনের অভিজ্ঞতা, আই ক্যানট ডিবেট দ্যাট। তো সেখানে তো দেখা যাচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু আমার কমপ্লেন করার সুযোগ নাই কেন? Why isn't the election commission, tribunal, whatever the systems, ওগুলো কেন কাজ করে না? এবং ওগুলো কাজ করে না বলে আপনাদের যে প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড ছিল না। তো তাহলে এবং অনেকে রুরাল কনটেক্সটে বলেছেন, আরবান কনটেক্সটে বলেছেন, মিডল ক্লাসের কথা বলেছেন, নানান কনস্টিটিউয়েন্সি ভোটারের কাছে এসছেন। ভোটার কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া প্লাস টিভি দেখেও কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে। আমি কিন্তু এর আগে ডক্টর তাসনিম জারাকে চিনতাম না, বাট হার প্রেজেন্স ইন টেলিভিশন আর মিডিয়াতে ওয়াজ ইন্সপায়ারিং। বা এরকম রুমিন ফারহানাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি না, আপনাকে আমি চিনি না, কিন্তু এই যে মানুষগুলো সামনে এসছে এটা আমাদের জন্য একটা বড় জিনিস। বাট আপনাদের কাজ কিন্তু শেষ হয়নি। সো আমাদের বারবার মনে হচ্ছে যে নির্বাচন হয়ে গেছে, কাজ শেষ হয়নি। কেন বলছি? আমরা বিশেষ করে আমাদের ফোরাম থেকে যেটা দেখতে চাই যে সামনে যে 12 তারিখে পার্লামেন্ট বসার কথা, পার্লামেন্ট বসলে 50টা রিজার্ভ সিটের বিষয়টা আসবে। আমরা এখান থেকে দাবি রাখছি এই সিটে আমরা ডাইরেক্ট ইলেকশন চাই। আমাদেরকে বোঝানো হচ্ছে এবার সম্ভব না, সংবিধানের পরিবর্তন আনতে হবে, আগামীতে গিয়ে আমরা এটা রাখবো। আমার মনে হয় চাইলে কিন্তু সম্ভব। সংবিধানের এই বিষয়টা যদি ওনারা আলোচনায় আনেন, তো এটা আমাদের একটা চাওয়া। নন পার্টি প্ল্যাটফর্ম, কিন্তু আমরা এখনো এখানে গিভ আপ করতে রাজি না। এন্ড সামথিং দ্যাট কে যেন এখানে বললো যে এত প্রতিকূলতার পরেও কেউ বলেনি যে আমরা ছেড়ে দিয়ে যাচ্ছি, মাঠ ছাড়বো না, আমরা প্রত্যেকটা নারীকে সঙ্গে আমরা কাজ করবো। এবং আপনারা যদি মনে করেন যে পার্টি থেকে ইলেক্টেড হয়ে আপনারা একেবারে সিকিউর, নো। আপনারা পার্টি থেকে ইলেক্টেড হয়েছেন কয়জন? একটা পার্টিতে তো নাই, সে তো দেবেই না কখনো। 50টা নারীর ডাইরেক্ট ইলেকশন আমরা চাইবো। আপাতত যদি পরিবর্তন না হয়, যেই নারীরা এখানে আসবেন আমরা আপনাদেরকে বলবো আপনাদের মান সম্মান, ডিগনিটি অ্যান্ড ডেমোক্রেসি, এই জবাবদিহিতার জায়গায় আপনারা প্লিজ পার্লামেন্টে গেলে আপনার আমি এমপি নামটা লাগালে ইজ নট ইম্পর্টেন্ট, ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ ক্যান অ্যাসার্ট ইয়োরসেলফ অ্যান্ড ইউ ক্যান স্পিক ফর ইট।